আজ 22শে জানুয়ারি প্রভু শ্রীরামচন্দ্র প্রভুর প্রাণ প্রতিষ্ঠা, যেটা অযোধ্যায় হচ্ছে। তো অযোধ্যার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পূর্ব রাজনগর দাসপাড়া বুদাখালী অঞ্চলের অন্তর্গত একটি জায়গার মধ্যে কিন্তু এই এই হচ্ছে রাম পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রথমবার আমরা হচ্ছে ছোট গ্রামবাসীরা মিলে এবং ছোট ছোট ছেলেমেয়েরা মিলে একটা নারকেল পাতার প্যান্ডেল করেছি। তো দেখুন এই পূজার হচ্ছে ছোট্টখাট্ট ভিউ। এই পূজার মূল উদ্যোক্তা হচ্ছে ঝন্টু দাস, আর হচ্ছে দেবাশিস পাল, আর হচ্ছে আমাদের মুকুল দাস আমাদের মেম্বার, আর হচ্ছে সুবীর দাস মহাশয়। ওনাকে দেখাচ্ছি আপনাদের। আজ দীর্ঘ 500 বছর পর শ্রীরামচন্দ্র প্রভুর কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হলো, আবার অযোধ্যায় ফিরে এলো প্রভু শ্রীরামচন্দ্র। সেই আনন্দে কিন্তু সব গ্রামবাসীরা মেতে আছে। দেখুন আমরা ওই রাম মন্দির করতে গিয়ে মৌ সেন্টার জেলে আমরা 7 দিন ছিলাম। সেন্টার জেল 7 দিন ছিলাম, 7 দিন জেল খেটে এসেছি আমরা। হ্যাঁ ভালো হয়েছে, ভালো হয়েছে। খুব ভালো, খুব ভালো। ভারতবর্ষের একটি রাম রাজত্ব যে মানুষ বলে, সেই রাম রাজত্বের এটা একটা শ্রেষ্ঠ অংশ। অতএব এটা আমরা সাগ্রহে গ্রহণ করতেছি, এর কোনো বিকল্প হয় না। আর যত থাক সব রামের থেকে সবাই নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের এখানটায়ও রাম ভক্ত সবাই, তো সবাই মিলে কিন্তু রাম রাজত্বে কিন্তু সবাই মেতে উঠেছে। তাই আপনাদের দেখালাম, সবার একটা অভিমান, সবার একটা আবেগ। তাই আমরা এখানটা রাম পূজা করেছি। তো আপনাদের সাপোর্ট চাইছি। তো দেখুন আমাদের গ্রামে কিন্তু আমাদের খিচুড়ি ভোগের জন্য চাল এসেছে, বরবটি এসেছে, ফুলকপি এসেছে, বড় বড় কড়া এসেছে। এক্ষুনি ভোগ আরম্ভ হবে। রাম পূজা উপলক্ষে বৌদি কিন্তু ফল কেটেছে। দেখুন প্রচুর ফল কেটেছে, প্রচুর। এক গামলি ফল। আপনারা প্রসাদ খাতে আসবেন তো। দেখুন এটা আবার নারকেল কুড়বো। বৌদি নারকেল কুড়বে নাকি? হ্যাঁ নারকেল কুড়বো, প্রসাদে দেওয়া হবে। বৌদি এখন রাম পূজার প্রসাদ দিবে বলে কত ফল কুটেছে। ছোটগুলো দু খাদি করতে, ছোটগুলো দু খাদি হবে। বাবা কিরু আছে, ভালো করে আশীর্বাদ করে যেন সামনে বছর ভাগ বাজানায় তো এই পূজা উপলক্ষে সন্ধেবেলা সবাইকে খিচুড়ি বিতরণ করা হবে, সেই জন্য আমরা খিচুড়ি তৈরি করছি। সন্ধেবেলায় সবাইকে খিচুড়ি ভোগ বিতরণ করা হলো। সবাই আনন্দের সহিত খিচুড়ি ভোগ গ্রহণ করলো। যাই হোক, রামলালার প্রতিষ্ঠাতার সঙ্গে সঙ্গে আমাদের পাড়ায় কিন্তু রাম পূজার প্রতিষ্ঠাতা হলো। আজ এইভাবে নারকেল পাতায় প্যান্ডেল করে পূজা হলো। পরের বারে ভালোভাবে প্যান্ডেল করে পূজা হবে। পরের বছরের জন্য অপেক্ষায় রইলাম।